সকাল থেকে বাবা সন্ধ্যা লাগতে শুরু করলো, পূর্ব দিক থেকে না সূর্য উঠে গিয়াও পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে। হযরতে রুকিয়ার মতো বাবা ফাতেমার মতো এক নাই দুই নাই দাইমা সবাই তারা বাপজি নবীজিকে নিয়ে যাব বলে লাস্টে যখন শুনতে পেয়েছেন আব্বা মা আব্বা বেঁচে নাও, নবীজিকে তারা কেউ নিল না। হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলেছিল আব্বা এমনই ছেলের ভাগ্য খারাপ। বলে কেন রে মা? বলে এক এক করে সকাল থেকে আমি গুনেছি 70টা দাইমা, তারা কেউ আমার ছেলে নিল না। ও আব্বা এই ছেলে যদি দুনিয়ার বুকে আর বাঁচানো যাবে না। বলে কেন? বলে মক্কা নগরী তো থাকবে, বাইরের দাইমারা কেউ তারা নিল না। সন্ধ্যা লেগে গেল, এলাকার যত দাইমা তারা সবাই ঘুরে গেল। আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল বোন ওগো আমার মা তুমি চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ দাইমা আমার ছেলের জন্য নিযুক্ত করে দিবেন, পাঠিয়ে দেবেন। হযরতে আমিনা বলেন আব্বা সকাল থেকে 70টা দাইমা হয়ে গেল, আমার মনে হয় আর কোনো দাইমা নাই। আবার যদি কালকে সকালবেলা যদি রাস্তা ধারে দাঁড়ায় আবার ওই 70টা মেয়ে তারা দূর থেকে আমাদেরকে চিনতে পারবে। আজ তো কোলে নিয়েছিল, আগামীকাল কিন্তু তারা কোলে নেবে না। হযরতে আমিনা বিশ্বনবীকে বাপজি কোলে নিয়ে চুমা দেয় আর কাঁদে আর বলেন আল্লাহ তুমি এত সুন্দর কেন বাচ্চা তুমি আমার দরবারে তুমি পাঠিয়েছো বলো। হযরতে আমিনা কাঁদছে, আব্দুল মুতালিব উনিও কাঁদছে। বলে মা কেঁদো না, নিশ্চয় হয়তো দাইমা আল্লাহ পাঠাবে, চিন্তা করো না, আমার দাদু ভাইয়ের জন্য পাঠাবে। কেতাবে লিখেছে বাপজি হযরতে হালিমাতুস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হালিমা তার প্রাণের স্বামীর নাম শাহিদ, তাকে সাথে করে নিয়ে সকালবেলাতে একটা পাতলা দুবলা উটে নিয়ে বাপজি বাচ্চা খোঁজ করতে বেরিয়ে এসেছিল মক্কা নগরে। তাদের এটা একটা ব্যবসা ছিল, যেই সব মেয়েদের বাচ্চা হতো মক্কার বাহিরকার মেয়েদের, তারা জানতো যে মক্কা নগরে বাচ্চা যদি একটা নিয়ে আসতে পারি, আমারও তো একটা বাচ্চা আছে, একই সঙ্গে দুটো বাচ্চা আমার ছিল 1200, তার সাথে হাতে যার একটা পরের মেয়ে নিয়ে আসবো বাচ্চা, ওটা মানুষ করার বিনিময়ে আমরা একটা মোটা টাকা পাবো। তা হযরতে হালিমা তার স্বামীকে সাথে করে নিয়ে বাপজি পাতলা দুবলা উঠে নিয়ে ঘুরে বেড়ায়। বাপজি উঠটা এত দুর্বল, ওদের দুজনাকে নিয়ে বাপজি একভাবে আধ ঘন্টা হেঁটে যেতে পারতাম না। মিনিট 10-20 বাপজি হেঁটে যাওয়ার পর আবার মিনিট 10 তাকে সময় দিতে হতো তাকে আরাম করার জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমরা গলিতে ঘুরলাম কিন্তু আমাদের সামনে একটাও বাচ্চা পড়েনি। সন্ধ্যা প্রায় বাপজি আপনার লাগতে লেগেছে। ওই সময় হযরত শাহিদ ডাক দিয়ে বলছেন বিবি হালিমা আমরা সকাল থেকে ঘুরলাম একটা বাচ্চা পাওয়া গেল না, কিন্তু অনেক দাইমারা তারা ওই রাস্তা দিয়ে গিয়েছে, তারা হয়তো অনেক বাচ্চা পেয়ে গেছে। আমরা তো বেশ কয়েকটা দাইমার সাথে এসেছিলাম, তারা তো অনেকে বাচ্চা পেয়ে গিয়েছে, কিন্তু আমরা তো পাইনি। হালিমা বলল স্বামী জানি না, কপালে যদি লেখা থাকে তাহলে হয়তো পেতে পারে, আর যদি লেখা না থাকে তাহলে আর পাওয়া যাবে না, আগামীকাল হয়তো পাওয়া যাবে। হালিমাতুস সাদিয়া বলেন আমরা আলোচনা করে মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে আমরা দাঁড়ালাম। হালিমাতুস সাদিয়ার স্বামী শাহিদ ডাক দিয়ে বলছিল বিবি হালিমার বেশি সময় নাই, আর হয়তো কিছুক্ষণ ঘুরলি আমাদের সূর্য ডুবে যাবে, তাহলে আমাদেরকে বাড়ি যেতে হবে। হালিমা বলল চলো ওই সামনের দিকে রাস্তাটা একটু ঘুরে দেখে আসি। বলে কোন দিকে? বলে চলো আমরা ওই পূর্ব দিকে রাস্তার দিকে যাই। কেউ বলেছেন উত্তর দিকে, বলে না ওই দিকে যাওয়া যাবে না। বলে কেন? বলে ওই দিকে রাস্তাতে দেখেছি অনেক দাই মারা গিয়েছে, ওই রাস্তাতে বাচ্চা থাকা সম্ভব নয়, চলো এই দিকটাতে যাই। হালিমাতুস সাদিয়া বলেন যেই দিকটাতে আমরা যাব বললাম উটটা সেই দিকে বাপজি গেল না, যেই রাস্তাতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল বাপজি আমিনার কোলে বাপজি দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন উটকে জানিয়ে দিয়েছেন ওট ওই রাস্তা যাবি না, যেই রাস্তা দিয়ে হযরত হালিমা আর শাহিদ স্বামী স্ত্রীতে বলছে অনেক দায় মারা গিয়েছে, রাস্তায় বাচ্চা পাওয়া যাবে না, ওই রাস্তাতে বিশ্ব রসুল দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। উটটা বাপজি আপনার দৌড়াতে শুরু করলো। হালিমা বলে গো স্বামী উঠতে এইদিকে নিয়ে যাবো না, কিন্তু এই দিকে তো দৌড়াচ্ছে।
বলে আমরা স্বামী স্ত্রীতে এত চেষ্টা করলাম, উটকে রুখতে পারলাম না। উটের এত শক্তি হয়েছে, উটটা ছুটে চলে গেল। আমরা উটের উপর চেপে আছি, অনেকটা দূর যাওয়ার পর দেখলাম উটটা থমকে বাবজি দাঁড়িয়ে গেল। হালিমা বলে দাও, উটটা দাঁড়িয়ে মাথাটা এইভাবে আপনার উঁচু করলাম। বাবা উটটা রাসূলুল্লাহ বেড়েছে বাবা। ওটা দেখলো হালিমাতু সাদিয়া বলেন আমরা দেখলাম দুটো মানুষের মাথার ছবি আপনার দূর থেকে নজর আমাদের পড়ল। দেখলাম ওটা সোজা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূল যেই জায়গায় দাঁড়িয়েছিলেন আমিনার কোলে বাবা, আমিনা আর আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিলেন, ওই জায়গা থেকে উটটা বাবজা আপনার দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়ার বাপ যে তখনও কোলে যায় না, আমিনার কোলে আছেন। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলে, ওগো বোন তোমার নাম কি? বলে আমার নাম আমিনা। আমিনার দুই চোখের কোনা দিয়ে বাপ যে পানি গড়তে লাগলো। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা এই বাচ্চাটাকে তুমি আমাকে দেবে? আমিনা বলল, ওগো বোন কেন দিব না? না হালিমাতু সাদিয়া বাচ্চা নবীজিকে বাপ যে কোলে নিয়ে নিল। হালিমাতু সাদিয়া বলেন আমাদের শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিল, উটের লাগাম ধরে টানতে গিয়ে গোটা শরীরে আমাদের পেশানি ঘাম বেরিয়ে গিয়েছিল। আর বিশ্ব নবী যখন বাচ্চা আমি কোলে নিলাম, আমি নবীকে চিনতাম না, যাহাতে আমি হাত নিলাম, আমার কোলে চলে আসলো, সঙ্গে সঙ্গে গোটা শরীর কানা শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, ঠান্ডা হয়ে গেল। হালিমাতু সাদিয়া বলেন তখনও বুঝতে পারলাম না। হালিমাতু সাদিয়া আল্লাহ নবীকে বাপ যে কোলে নিয়ে চুমা দিছে। হালিমাতু সাদিয়া চুমা দেওয়ার বলেন আমিনা এত সুন্দর বাচ্চা জীবন আমি প্রথম দেখলাম। ওরে আমিনা এই বাচ্চা কোলে নেওয়ার পর শরীর কানা আমার ঠান্ডা হয়ে গেল। হযরত আপনার হালিমাতু সাদিয়া বলেন আমি নবীজিকে নিয়ে যখন আমি চুমা দিয়েছিলাম, আর ওই সময় হযরত আমিনার চেহারার দিকে একবার নজর করে দেখলাম, আমিনা হাউমা করে বাপ যে কাঁদছিলেন। হযরত হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা আমি তোমার ছেলেকে চুমা দিছি আর তুমি আমার দিকে অমন করে চেয়েছে কেন, কান্না করেছো বলো? আমিনা হাত দুখানা জোর করে বলেছিল, ওরে বোন হালিমা কান্না করেছেন বলো, তোমার আগে এক না দুই নাই 70টা দাইমা তারা মক্কার বাহির থেকে তারা এসেছিল। সবাই রে বল হালিমা তোমার মতো তারা চুমা দিয়েছিল রে বল। যখন তারা চলে যাচ্ছিল, যাবার সময় একটা কথা জিজ্ঞাসা করেছিল, ওগো আমার আমিনা বলো এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে আছে কিনা? যখন বলেছে বেঁচে নাই, ও হালিমা ওই দাইমারা কেউ নিল না, সবাই তারা ফেরত দিয়ে চলে গিয়েছে। ওরে আমার হালিমা আমি কান্না করেছি, তুমি হয়তো শেষের বেলায় এত মহব্বত চুমা দেওয়ার পরে যখন শুনবা ছেলের আব্বা বেঁচে নাই, তখন হয়তো ফেরত দিয়ে চলে যাবা। হালিমা তো সাদিয়া কাদার বলেন, ওরে বোন আমিনা তুমি কান্না করো না, এ ছেলের বাপ মারা হলো, আমি ছেলে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমিনা বললেন, বোন নিয়ে যাবা? বলে হ্যাঁ। ছেলেটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীর ঠান্ডা হয়েছে। হযরত আমিনা বিশ্ব নবীর কাছ থেকে বাপ যে কথা কয়ে চলে গেলেন। হালিমা বললেন, ওগো বোন চিন্তা করো না, তোমার ছেলের সাথে টাকার কন্টাক্ট হবে না, তোমার যা ভালো হয় তাই দিবার, যদি নাও দিতে পারো তাও কিছু বলবো না। ছেলেটাকে নিয়ে বাপজি চলে গেলেন। নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার কোলে চেপে বাপজি যাচ্ছিলেন। অনেকটা রাস্তা আমার বিশ্ব নবী দরদি নবী আমার হালিমার কোলে চেপে বাপজি বাড়িতে যখন যাচ্ছে, হালিমাতু সাদিয়া বলে আমি দেখলাম আমি যখন বাড়িতে প্রবেশ করছিলাম, আমার বাড়িতে 6-7টা ছাগল ছিল, যে ছাগলের স্তনে দুধ হতো না, পেটটা ভরে থাকতো না, ঘাস আমাদের এলাকায় কম ছিল। আমি যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে আমার বাড়িতে পৌঁছালাম, আমি দেখলাম আমার বাড়িতে যে ছাগলগুলো পৌঁছানোর আগে
ওই ছাগলগুলো সব দাঁড়িয়ে ছিল এবং অটোমেটিক তাদের